আমরা আলোচনা করছি প্রাণী কলা বা অ্যানিম্যাল টিস্যু নিয়ে। একদম স্ট্রেট ফরওয়ার্ড যাচ্ছি। ঠিক আছে? দেখো, প্রাণী কলা বা অ্যানিম্যাল টিস্যু তোমাদের এনসিইআরটিতে খুব ডিটেলে নেই, অথচ রেলে প্রশ্ন পড়েছে খুব ডিটেলে। তো সেই জন্য আমি একটু ডিটেলেই করাবো তোমাদের। দেখো, এই যে প্রাণী কলা, এটা মেনলি 4 প্রকারের হয়। ফার্স্ট যেটা, সেটাকে আমরা বলি আবরণী কলা। ঠিক আছে? আবরণী কলা। ওকে? নেক্সট যেটা, সেটাকে আমরা বলি সংযোগ কলা বা যোগ কলা। ঠিক আছে? সংযোগ কলা বা যোগ কলা। পরেরটা যেটা বলি, সেটাকে বলি আমরা পেশি কলা। ঠিক আছে? মাস্কুলার টিস্যু। আর নেক্সট যেটা, সেটাকে আমরা বলি স্নায়ু কলা। ঠিক আছে? বা নার্ভ টিস্যু। ঠিক আছে? স্নায়ু কলা বা নার্ভ টিস্যু। ওকে, ক্লিয়ার হলো আশা করি। এবার আমরা এই পেশি আর স্নায়ু, এই দুটো আর সংযোগ, এই তিনটে আমরা অ্যাকচুয়ালি পড়ে ফেলেছি বেসিক্যালি। ঠিক আছে? আমি এখানে ইংলিশগুলোও লিখে দিচ্ছি কাকে কি বলা হয়। এটা হচ্ছে তোমাদের নার্ভ। ঠিক আছে? নার্ভ। এটা হচ্ছে তোমাদের মাস্কুলার টিস্যু। ঠিক আছে? টিস্যু শব্দটা আমি আর লিখছি না, বিকজ এখানে লেখাই আছে। এটা সংযোগ, মানে কানেকটিভ টিস্যু। ঠিক আছে? কানেকটিভ টিস্যু। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের এপিথেলিয়াম। ঠিক আছে? থেলিয়াম। তোমরা বললো স্যার স্নায়ুকলা পেশিকলা কোথায় করিয়েছেন? দেখো, স্নায়ুতে তোমাদের নার্ভ সিস্টেম পুরো পরে দিয়েছি, ওটাই স্নায়ুকলা। পেশি সিস্টেম তোমাদের টোটাল কমপ্লিট হলো এর আগেই, এটাই তোমাদের। ঠিক আছে? মাস্কুলার সব পুরো স্পেসিক্যালিটন টোটাল করে দিয়েছি। ঠিক আছে? কানেকটিভ টিস্যুতে তোমাদের রক্ত করানো হয়েছে। ঠিক আছে? লসিকা যেটা, সেটা আমি এখানে সামান্য পড়িয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে মেনলি যেটা পড়াবো এই সিস্টেমটা, সেটা হচ্ছে আবরণী কলা। এপিথেলিয়াম টিস্যু দিয়েই তোমাদের প্রচুর প্রশ্ন লাস্ট ইয়ারে এসেছে। সেই জন্য আবরণী কলার ওপর প্রশ্ন, মানে ব্যাপারটা আমাকে খুব ভালো করে পড়াতে হবে। ঠিক আছে? তো আমি এখানে আবরণী কলার কতগুলো বৈশিষ্ট্য লিখে দিচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে। তার আগে আমি লিখি এদের অরিজিন কী, মানে কোথা থেকে এরা উৎপন্ন হয়। দেখো, এই যে এপিথেলিয়াম কলা বা এপিথেলিয়াম টিস্যু, আবরণী কলা, এটা একটোডার্ম থেকে। ঠিক আছে? একটোডার্ম একটোডার্ম কি? একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটে হচ্ছে জার্ম লেয়ার। এমব্রায়োনিক স্টেজে আমরা যখন সদ্যভাবে আমাদের যখন সেল তৈরি হচ্ছে মাতৃগর্ভে, ঠিক আছে, নিষেকের পরে, তোমাদের যখন আহ, তোমাদের ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে, এবং তারপর যখন তোমাদের এক যখন ডেভেলপ করছে এমব্রায়োতে যখন ডেভেলপ করছে, তখন সেখানে তিনটে জার্ম লেয়ার তৈরি হয়, তিনটে কোষের স্তর তৈরি হয়। ঠিক আছে? ফার্স্ট এটাকেই আমরা বলি সংযুক্ত কোষ, যেগুলো থাকে সেগুলো হচ্ছে এইটাই। এবং এই তিনটে জার্ম লেয়ার থেকে এই 4 ধরনের এই কী হয়, এই জিনিস তৈরি হয়, এই টিস্যু কলা তৈরি হয়। তো এপিথেলিয়াল কিন্তু তিনটে থেকেই তৈরি, একটোডার্ম থেকেও তৈরি হয়, খানিকটা মেসোডার্ম থেকে নেয়। ঠিক আছে? মিজোডার্ম বা মেসোডার্ম বলে অনেকে, তো মেসোডার্ম থেকেও নেয়। ঠিক আছে? আর খানিকটা নেয় এন্ডোডার্ম থেকে। অর্থাৎ তিনটে থেকেই এই কলাটা তৈরি হয়। ঠিক আছে? তিনটে থেকে এই কলাটা তৈরি হয়, যেখানে কানেকটিভ টিস্যু কিন্তু তৈরি হয়, কানেকটিভ এবং পেশি এই দুটোই তৈরি হয় তোমাদের বেসিক্যালি মেসোডার্ম থেকে। ঠিক আছে? কী থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে। এটাও মেসোডার্ম থেকে তৈরি হয়, এটাও তোমাদের মেসোডার্ম থেকেই তৈরি হয়। এবার এই পেশির ক্ষেত্রে মনে রাখাটা খুব ইজি, কারণ মাস্কুলারেও এম আছে, মেসোডার্মেও এম আছে। ঠিক আছে? আর স্নায়ু কিন্তু তৈরি হয় তোমাদের একটোডার্ম থেকে। ঠিক আছে? একটোডার্ম থেকে তোমাদের তৈরি হয়। ওকে, তো এখানে আমরা এই তিনটে সে কী পড়লাম, আমরা জাস্ট পড়লাম যে কীভাবে এই কলাগুলো কোন কোন জার্ম লেয়ার থেকে আসে। এটা তিনটে থেকেই আসে, এটা বেসিক্যালি একটা থেকে আসে, এটা একটা থেকেই আসে, এই দুটো সেম। আর এটা একটোডার্ম থেকে আসে, স্নায়ুকলা। ঠিক আছে? ক্লিয়ার হলো আশা করি। ওকে, এবার কলা কাকে বলা হয়, এটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কলা কাকে বলা হয়, ঠিক কলা বা টিস্যু কী। ঠিক আছে? এই ছোটো স্লাইডটাতে আমরা এটুকুই আলোচনা করব, তারপরে স্লাইডে আমরা আরও ডিপে আলোচনা করব কলা বা টিস্যু বেসিক্যালি কী। কলা বা টিস্যু, দেখো এর কতগুলো ফ্যাক্ট আছে, বুঝতে হবে যে কলা বা টিস্যু বেসিক্যালি কী। খুব টিস্যু কী নিয়ে তৈরি হয়? অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে? মেনি সেলস, অনেকগুলো কোষ নিয়ে তৈরি, এটা গেল এর প্রথম বৈশিষ্ট্য, যে অনেকগুলো কোষ নিয়েই টিস্যু তৈরি হয়। অনেকগুলো কোষ নিয়ে কী তৈরি হয়? টিস্যু তৈরি। এই সব কটা উপরে যে কটা নীল কালিতে লিখেছে, সেগুলো সবই কলা বা টিস্যু। ঠিক আছে? এবার এই কোষগুলোর কিছু কিছু স্পেসিফিকেশান থাকে। কী কী স্পেসিফিকেশান? এক, এদের গঠন একই রকমের হবে, গঠন একরকম, পয়েন্ট টু বি নোটেড, এদের গঠন কেমন হবে? একরকম হবে। দুই, আর কি স্পেসিফিকেশান থাকে? এদের যে যেখান থেকে উৎপন্ন হয়েছে, এটা থেকে উৎপত্তি সেম, উৎপত্তি বা সোর্স, উৎপত্তি একই রকমের,
যেমন আবরণী কলার প্রত্যেকটা দেখো সব কটা এই তিনটে থেকে উৎপন্ন হয়েছে, সংযোগ কলার একই থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো সংযোগ কলার কোষগুলো কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হবে, পেশি কলার কোষগুলো কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন, এরা আবার একটু থেকে উৎপন্ন হবে না। যেখানে আবরণী কলার ক্ষেত্রে তিনটেই আছে, তো তিনটেই লেখা হয়েছে, ঠিক আছে। তো ভ্যারিয়েশনটা যখন মানে বলতে চাইছি যে আয়সাকার আবরণী কলা মানে আঁশযুক্ত আবরণী কলা বা আঁশের মতো দেখতে যে আবরণী কলা, স্কোয়ামাস এপিথেলিয়াম যাকে বলা হয় ইংরাজিতে, তার কোষগুলোতে এই তিন ধরনের ভ্যারিয়েশনই দেখা যাবে। কিউবয়েডালও এই তিন ধরনের ভ্যারিয়েশনই দেখা যায়, একটো মেজো এন্ডো তিনটে টাইপেরই থেকে উৎপত্তি এদের দেখা যাবে। এমন নয় যে এদের একটা একটু থেকে উৎপন্ন হচ্ছে বাকিটা উৎপন্ন হয়নি, এমন ব্যাপার নয়, ঠিক আছে। তো উৎপত্তি এদের এক হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন পেশিতন্ত্রে আমরা হাতের পেশির কোষগুলোকে মেসোডার্ম থেকে উৎপন্ন হতে দেখবো, আর পায়ের পেশির কোষগুলোকে একটোডার্ম থেকে উৎপন্ন হতে দেখবো, তা কিন্তু নয়, প্রত্যেকটাই মেসোডার্ম থেকে উৎপন্ন হবে। ব্যাপার এইটা বলতে চাইছি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, এদের কাজ এক, কাজ, ঠিক আছে, ওভারঅল কাজ এদের এক হবে, কাজ এক, একই রকমের কাজ করবে, কাজ এক, একই রকম বললে ভালো হতো, একই রকম, এদের কাজও একই রকম, ঠিক আছে। আর এদের কোষগুলোর মধ্যবর্তী স্থানে যা যা থাকবে, ঠিক আছে, কোষ মধ্যবর্তী যাকে ইন্টারসেলুলার বলা হয়, কি বলা, ইন্টারসেলুলার, কোষ মধ্যবর্তী স্থানে যা যা থাকবে সেগুলোর মধ্যেও সিমিলারিটি থাকবে, মধ্যবর্তী স্থানে থাকা সব একই রকমের, সব কি হবে, সব হবে একই রকমের, ঠিক আছে। দুটো কোষের মাঝখানে যদি কোনো পর্দা থাকে, ওদিকেও দুটো কোষের মাঝখানে পর্দাই পাওয়া যাবে। তো টিস্যু হচ্ছে এমন অনেকগুলো কোষ দিয়ে তৈরি যাদের গঠন এক, উৎপত্তি এক, কাজ এক, এবং সেই কোষগুলোর মধ্যবর্তী স্থানে থাকা জিনিসগুলোকে একই রকমের হতে হবে, তবেই আমরা তাকে একটা টিস্যু বলবো, ঠিক আছে। আর একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে একটা টিস্যু, ঠিক আছে, একটা টিস্যু টিস্যু সিস্টেম তৈরি করে, একটা টিস্যু কী তৈরি করে, টিস্যু সিস্টেম তৈরি করে, ঠিক আছে। একটা টিস্যু থেকে কী তৈরি হয়, টিস্যু সিস্টেম তৈরি হয়, ঠিক আছে। আর টিস্যু সিস্টেম পরবর্তীকালে অর্গ্যান তৈরি করে, অর্গ্যান মানে অঙ্গ তৈরি করে, আর অর্গ্যান পরবর্তীকালে অর্গান সিস্টেম তৈরি করে, ঠিক আছে। অর্গান পরবর্তীকালে কী তৈরি করে, অর্গান সিস্টেম তৈরি করে, ঠিক আছে, অর্গান সিস্টেম তৈরি করে। যেমন আমি তোমাদের একটা জিনিস বলি, খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, ইনফ্যাক্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। I will like to have at this color actually. ওকে, দেখো কীভাবে হচ্ছে, দেখো টিস্যু, এই আবরণী কলা, সংযোগ কলা, পেশি কলা, এর টিস্যু, কোষ তো তোমরা জানো সবাই, ঠিক আছে, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, এর একটা কোষ। তো টিস্যু সিস্টেম, যেমন এই আবরণী কলার মধ্যেই আমরা ঘনকাকার কোষ পাবো, আবার চ্যাপ্টা আঁশের মতো দেখতে কোষ পাবো। তো কোষ টাইপটা আমি তোমাদের বোঝাতে পারছি। টিস্যু সিস্টেম কোনটা, টিস্যু সিস্টেম হচ্ছে যখন তুমি দুটো বা তিনটে টিস্যুকে একসাথে কাজ করতে দেখবে, তখন সেটা হয়ে যাবে টিস্যু সিস্টেম, ঠিক আছে। দুটো বা তিনটে টিস্যু একসঙ্গে কাজ করতে দেখবে, তখন সেটা হয়ে যাবে টিস্যু সিস্টেম, ঠিক আছে। আর টিস্যু সিস্টেম তৈরি করে অর্গান সিস্টেম, অর্গান যেমন কি পাকস্থলী একটা অর্গান, মানে একটা যন্ত্র, ঠিক আছে, পাকস্থলী এটা একটা যন্ত্র, যেমন হৃৎপিণ্ড এটা একটা যন্ত্র, হৃৎপিণ্ড এটা একটা যন্ত্র, ঠিক আছে, এটা একটা যন্ত্র, হৃৎপিণ্ড পাকস্থলী একটা যন্ত্র। অর্গান সিস্টেম কি, অর্গান সিস্টেম যেমন ধরো তুমি ফুসফুস আর হৃৎপিণ্ডকে নিয়ে নাও, ফুসফুসকে নিয়ে নাও আর হৃৎপিণ্ডকে নিয়ে নাও, ঠিক আছে, হৃৎপিণ্ড, এরা হৃৎপিণ্ড, এরা দুটো মিলে কী তৈরি করে, আমাদের শ্বসনতন্ত্র তৈরি করে, এরা দুটো মিলে আমাদের কী তৈরি করে, শ্বসনতন্ত্র, ঠিক আছে, শ্বসনতন্ত্র তৈরি করে। ওকে, এরা দুটো মিলে কী করে তৈরি করে, আমাদের শ্বসনতন্ত্র তৈরি করে। তাহলে আশা করি বোঝাতে পারছি আমি যে অর্গান সিস্টেম কীভাবে চালু হচ্ছে। ক্লিয়ার হলো? তো দেখো পুরো ব্যাপারটা কিন্তু রিলেটেড একটা অপরটার সঙ্গে। তো আমরা এখানে প্রাণীকলার ইন্ট্রোডাকশনটা পড়লাম, কীভাবে কোনটা কাজ করছে। এবার আমরা এপিথেলিয়াম টিস্যু নিয়ে আলোচনা করব। চল, দেখো এপিথেলিয়াম টিস্যু মেনলি দুই প্রকারের, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের সরল, ঠিক আছে, কী হবে, সরল, বা যাকে ইংলিশে আমরা বলবো সিম্পল। আর দুই হচ্ছে আমাদের জটিল, যাকে ইংলিশে আমরা কি বলবো, কম্পাউন্ড। জটিল বা কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা,
এই সরল যে যোগ কলা মানে সরল যে আবরণী কলা সেটা তৈরি হয় একক কোষের লেয়ার দিয়ে, একক কোষের লেয়ার বা স্তর দিয়ে, ঠিক আছে। সিঙ্গেল সেল লেয়ার থাকে এখানে, আর এটা আমাদের মেনি বা মাল্টি লেয়ার্ড হয়, অর্থাৎ বহু কোষের স্তর দিয়ে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, বহু কোষের স্তর দিয়ে, ঠিক আছে। দ্বিতীয় যেটা পয়েন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একক কোষের স্তর। তার মানে এরা কি করে বেসিক্যালি এরা যেটা করে সেটা হচ্ছে এক্সচেঞ্জে হেল্প করে, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু নিতে হবে, কোনো কিছু বের করতে হবে, কোনো কিছুকে নির্গত করতে হবে, এই সব ক্ষেত্রে এরা কাজ করে, ঠিক আছে। আর এই জটিল এরা যেহেতু বহু কোষ, এরা মেনলি কী দেয়, সুরক্ষা দেয়, ঠিক আছে। এরা মেনলি কী দেয়, সুরক্ষা দেয়। একটু পরে আসছি, আগে এটা আলোচনা করে দিই কী কী থাকে এখানে, ঠিক আছে। এখানে আমরা যে কোষগুলো স্তর পাই সেটা হচ্ছে কী কী, দেখো এইভাবে লিখি, বেটার আসবে, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল 1, 2, 3, 4, 5টা ভাগ হবে। তো 2, 3, 4, 5টা, ঠিক আছে। এই ভাগ হবে তোমাদের টোটাল, এই পার্টে তোমাদের ভাগ হবে, আর তার আবার সাব ডিভিশন আছে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে আঁশময় বা আঁশের মতো দেখতে, ঠিক আছে। এটাকে বলা হয় স্কোয়ামাস। কি বলা হয়, স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ঘনকাকার, যাকে আমরা বলবো কিউবয়েডাল, ঠিক আছে। কিউবের মতো দেখতে, ঘনক মানে কি, কিউবয়েডাল এপিথেলিয়াম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্তম্ভাকার। এনসিইআরটিতে এই তিনটেই আছে, তারপরে আর নাম নেই, ঠিক আছে। ডিভিশনটাকে অন্যভাবে করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এইটা, স্তম্ভাকার। কলমনার, কলম, তোমরা বাড়িতে কলম বিমের স্ট্রাকচার করো, যাকে ফ্রেম স্ট্রাকচার বলা হয়। কলম বিমের স্ট্রাকচার করো তো বাড়িতে, কলম আর বিম। কলম কেমন দেখতে হয়, লম্বাগুলোকে কলম, আর যেগুলো লম্বা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, সেগুলো হচ্ছে কলম। আর যেগুলো তোমাদের লম্বা কিন্তু মাটিতে শোয়ানো অবস্থায় থাকে বা শোয়ানো অবস্থায় দেখা যায়, সেগুলোকে আমরা কি বলি, বিম বলি, ঠিক আছে। কলম বিম স্ট্রাকচার, ওকে। তো স্তম্ভাকার, স্তম্ভ মানে কলমনার, ওই জন্য মানে এর অ্যাডজেক্টিভস করা হচ্ছে, ঠিক আছে, যদি আমি ইংলিশ পড়াচ্ছি না। নেক্সট হচ্ছে সিলিয়া যুক্ত, ঠিক আছে, যাকে আমরা বলি সিলিয়েটেড, যাকে আমরা কি বলি, সিলিয়েটেড। এই সিলিয়েটেডের দুটো পার্ট আছে। আর একটা হচ্ছে ছদ্ম স্তরযুক্ত, ঠিক আছে। এরও দুটো ভাগ আছে, দুটো ভাগ আছে। ভাগ দুটো আলোচনা করে দিই। এটা নিচ্ছি, এর যে দুটো ভাগ, ঠিক আছে। সিলিয়াযুক্তর মধ্যেও আবার স্তম্ভাকার, ঠিক আছে, অর্থাৎ স্তম্ভাকার সিলিয়াযুক্ত আর ঘনকাকার সিলিয়াযুক্ত পাওয়া যায়, ঠিক আছে। স্তম্ভাকার সিলিয়েটেড অ্যান্ড ঘনকাকার সিলিয়েটেড, ঠিক আছে। মানে কিউবয়েডাল অ্যান্ড সিলিয়েটেড কলমনার, মানে এই দুটোর আবার এই ধরনের দুটো পাওয়া যায়, ঠিক আছে। এগুলোর কিন্তু সিলিয়েটেড নয়, ঘনকাকার স্তম্ভাকার লিখেছি, এগুলো কিন্তু সিলিয়েটেড নয়। সিলিয়েটেডের মধ্যে দুটো পার্টে ভাগ হয়, ঠিক আছে। আর এই নিচে যেটা লিখেছি ছদ্মস্তরযুক্ত, তারও দুটো ডিভিশন আছে, ঠিক আছে। ছদ্মস্তরযুক্ত তারও কি আছে, দুটো ডিভিশন আছে। এটাও কিন্তু পাওয়া যায় হচ্ছে স্তম্ভাকার, ঠিক আছে। আর পাওয়া যায় হচ্ছে সিলিয়াযুক্ত স্তম্ভাকার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। অর্থাৎ ছদ্ম স্তম্ভাকার আর ছদ্ম সিলিয়াযুক্ত স্তম্ভাকার, এই দুটো পার্ট। এখানে হচ্ছে
স্তম্ভাকার সিলিয়াযুক্ত, স্তম্ভাকার মানে ঘনকাকার সিলিয়াযুক্ত। আর এগুলো ঘনকাকার স্তম্ভাকার, এগুলোতে কিন্তু সিলিয়া নেই বা ছদ্ম নয় এরা। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। এই হচ্ছে পুরো পার্ট, ডিভিশন হচ্ছে এই। ওকে, এবার জটিলটায় আসি। কম্পাউন্ড, ঠিক আছে, মেনি লেয়ার। কম্পাউন্ড মানে মেনি লেয়ার। কী কী ডিভিশনে ভাগ করা যায় এদের? চলো এদেরকেও ডিভাইড করে দেখানো যাক। এদেরকেও ডিভাইড করে দেওয়া যাক, জাস্ট আ মিনিট। এদেরকে মেনলি দুটো পার্টে ডিভিশন করা যায়, দুটো পার্ট এদেরকে ডিভাইড করা যায়, দুটো পার্টে এদেরকে মেনলি দুটো পার্টে কী করা যায়, ডিভাইড করা যায়। জাস্ট আ মিনিট, দুটো পার্টে ডিভাইড করা যায়। প্রথম যে ডিভিশন সেটাকে আমরা বলি স্তরযুক্ত। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? স্তরযুক্ত, স্তরযুক্ত বা বলা হয় স্ট্র্যাটিফাইড। ঠিক আছে। আর নেক্সট যেটা, সেটাকে আমরা বলি ট্রানজিশনাল। এর বাংলা কী হবে? চেঞ্জ শেপ, যেটা শেপ চেঞ্জ করতে পারে, মানে আকৃতি পরিবর্তনশীল, এভাবে লিখতে পারো। ঠিক আছে, আকৃতি পরিবর্তনশীল। এর ইংলিশ হচ্ছে ট্রানজিশনাল। ঠিক আছে, ট্রানজিশনাল। ঠিক আছে, আকৃতি পরিবর্তনশীল বা ট্রানজিশনাল। ঠিক আছে, এবার এই যে স্তরযুক্ত, এই স্তরযুক্তকেও আমরা কিন্তু কয়েকটা পার্টে আবার ডিভাইড করতে পারি। এই স্তরযুক্ত এটাকেও আমরা কয়েকটা পার্টে কী করতে পারি, আবার ডিভিশন করতে পারি। ঠিক আছে, এরও তোমাদের স্কোয়ামাস হবে, এরও তোমাদের কিউবয়েডাল হবে, এরও তোমাদের কলমনার হবে, এরও তোমাদের সিলিয়েটেড কলমনার হবে। ঠিক আছে, তবে এটা একটা টাইপেরই হয়। ঠিক আছে, তো আমি এখানে সিম্পল কালি দিয়ে লিখে দিচ্ছি। এরও তোমাদের কী হবে? স্কোয়ামাস হবে, আমি স্কোয়া বলে লিখছি। এরও তোমাদের কিউবয়েডাল হবে, আমি কিউব বলে লিখছি। এরও তোমাদের হবে কলমনার, আমি কলম বলে লিখছি। ঠিক আছে, এরও তোমাদের হবে সিলিয়া প্লাস কলম, অর্থাৎ সিলিয়েটেড কলমনার। বলো বুঝলে কি না? ঠিক আছে, এ কিন্তু শেপ চেঞ্জ করতে পারে না, স্ট্র্যাটিফাইড। এ কিন্তু শেপ চেঞ্জ করতে পারে না, এই জন্যই দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা স্তরযুক্ত, একটা আকৃতি পরিবর্তনশীল। ঠিক আছে, স্ট্র্যাটিফাইড একটা, আর দুই ট্রানজিশনাল। ঠিক আছে, এ কিন্তু শেপ চেঞ্জ করতে পারে না, অর্থাৎ আকৃতি পরিবর্তন করতে পারে না, এই জন্য দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। এরও স্কোয়ামাস আছে, চল লিখিয়ে দিই স্কোয়ামাস। ঠিক আছে, এটা কিউবয়েডাল, তাহলে BOI হবে কিউবয়েডাল। এটা কলমনার, এটা সিলিয়েটেড কলমনার। ঠিক আছে, এটা কী হবে? সিলিয়েটেড কলমনার। তো এর বাংলাগুলো এখানে লিখে দিয়েছি, এই যে আঁশময়, এটা হচ্ছে ঘনকাকার, এটা হচ্ছে স্তম্ভাকার, এটা হচ্ছে সিলিয়েটেড স্তম্ভাকার। এইখানে কিন্তু তোমাদের সিলিয়েটেড কিউবয়েডাল পাওয়া যায় না, পয়েন্ট টু বি নোটেড। এই যে স্ট্র্যাটিফাইড, তার মধ্যে কিন্তু আমি সিলিয়েটেড কিউবয়েডাল লিখিনি, কিন্তু আমি কি লিখলাম? সিলিয়েটেড কলমনার, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, তো এই টোটাল এই হচ্ছে তোমাদের যে আবরণী কলা, তার যে ডিভিশন সেটা হচ্ছে এইটা হয়। ওকে, এবার এই আবরণী কলার কিছু বিশেষত্ব আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি তোমাদের আলোচনা করব আমাদের নেক্সট যে ভিডিও আছে তাতে। টোটাল আমরা আলোচনা করলাম যে কলা কয় প্রকারের, কলা কী, আর আবরণী কলার যে শ্রেণীবিভাগ সেটা আমরা আলোচনা করলাম এই ভিডিওতে।